أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. سؤال نمبر. يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق. يا أيها الذين آمنوا إيمان درغان إذا قمتم إلى الصلاة যখন তোমরা নামাজ পড়ার উদ্দেশ্যে দাঁড়াবে তখন পবিত্রতা অবলম্বন করার জন্য কি করবে? ফাগসিলু উজুহাকুম, তখন তোমার মুখমণ্ডল ধৌত করবে। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, এবং তোমাদের দুই হাত কনুই পর্যন্ত ধৌত করবে। ওয়ামসাহু বিরুউসিকুম, মাথা মাসিও করবে। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং পা দুটো ধৌত করবে গোড়ালি পর্যন্ত। এই অঙ্গ প্রত্যঙ্গের কোনো একটা চামড়া, একটা পশম যদি শুকনো থাকে তাহলে উজু হবে না, কারণ এটা হলো ফরজ। এরপরে বাকি আর বাকিটা কিভাবে করতে হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করে একবারে সরাসরি দেখিয়ে দিয়েছেন। এবার আল্লাহ বলছেন যদি এরকম হয় যে ওয়াইন কুনতুম মারদা আও আলা সাফারিন, যে এরকম যদি হয় যে তোমরা অসুস্থ, তখন ডাক্তারের সাজেশন হলো কেবল অপারেশন করছে, পানি লাগানো যাবে না। আও আলা সাফারিন, অথবা যদি কোনো সফরে থাকো। আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়তি, অথবা কেউ পায়খানা থেকে আসো, পায়খানা প্রস্রাব থেকে আসো। আও লামাসতুমুন নিসা, অথবা স্ত্রীর সাথে মিলন করে আসো। ফালাম তাজিদু মাআ, এরপর যদি পানি না পাওয়া যায়, বুঝা গেছে? পানি দিয়ে আল্লাহ ধৌত করছে, পানি না পেলে তাহলে কি হবে? ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তাহলে তোমরা কি করো? পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করো। তায়াম্মুম কিভাবে হবে? ফামসাহু বিউজুহিকুম, তোমাদের মুখমণ্ডল মাসহ করবা। ওয়া আইদিকুম মিনহু, এবং দুই হাত মাসহ, দুইটা করলেই হয়। উযুতে 4 ফরজ, তায়াম্মুমে 2 ফরজ। আল্লাহ বলেন মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজ, আমি আল্লাহ এর মাধ্যমে তোমাদের কোনো সংকীর্ণতায় ফেলতে চাই না। ওয়ালাকিন ইউরিদু লিইউতাহিরাকুম, বরং এর মাধ্যমে তোমাদেরকে আমি পবিত্র করতে চাই। দেখবেন উযু অবস্থায় থাকলে, পবিত্র অবস্থায় থাকলে কিন্তু একটু নিজেকেও একটু ফ্রেশ মনে হয়, তাই না? বিনা উযুতে থাকার চাইতে। এরপর আল্লাহ বলেন ওয়ালিউতিম্মা নি'মাতাহু আলাইকুম, এবং তোমাদেরকে সমস্ত নিয়ামত আমি পরিপূর্ণ করে দিতে চাই। লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা শুকরগুজারি করতে পারো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত, এখান থেকে শুরু। এর আগে পর্যন্ত আমরা গতকালকে পড়েছিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুনু হও, কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত, যখন কোথাও সাক্ষী দেবা তখন সত্যের পক্ষে দৃঢ় থাকতে হবে। সাক্ষী দিতে গেলে অবশ্যই সত্যের পথে দৃঢ় থাকতে হবে। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন, যে কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ যেন তোমাদেরকে পরিচিত করতে না পারে যে আল্লাহ তা'দিলু, ন্যায় বিচার করতে পারবে না। যে আগের শত্রুতা ছিল, বংশীয় শত্রুতা ছিল, এখন তুমি বড় পদে অধিষ্ঠিত হয়েছে, মেম্বার বা চেয়ারম্যান হয়েছে, বিচারের জন্য আসছে। আল্লাহ বলছেন যখন এরকম হবে তখন এই সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ যেন তোমাদেরকে সত্য থেকে বিচ্ছিত করতে না পারে। আল্লাহ তা'দিলু, তোমরা যেন সীমা লঙ্ঘনকারী হয়ে দিলু, বরঞ্চ তোমরা ন্যায় পরায়ণতার উপরে থাকো, সত্যনিষ্ঠ থাকো। হুয়া আকরাবু লিত্তাকওয়া, আল্লাহ বলছেন হুয়া আকরাবু, এটাই নিকটবর্তী, লিত্তাকওয়া, খোদাভীতির জন্য। আসলে বিচার ব্যবস্থা কিন্তু একটা বিশাল একটা অংশ। এটা কিন্তু ইসলামেরও যেরকম বিশাল অংশ, একটা রাষ্ট্র বলে একটা সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে কিন্তু এটা একটা বিশাল একটা অংশ। ন্যায় বিচার না থাকলেও দেশও যেরকম ধ্বংস হয়ে যায়, রাষ্ট্র ধ্বংস হয়ে যায়, সমাজ এরকম ধ্বংস হয়ে যায়। তা আল্লাহ বলছেন যে দিলো, তোমরা ন্যায়পরায়ণ থাকো, দৃঢ় থাকো, এবং সত্য পথ অবলম্বন করো। হুয়া আকরাবু লিত্তাকওয়া, এটাই তাকওয়ার নিকটবর্তী। নামাজ রোজা করলেও তাকওয়া আছে, কিন্তু আল্লাহ দেখেন এখানে জোর দিচ্ছেন বেশি, সমাজে ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠার ব্যাপারে জোর দিয়েছেন বেশি। হুয়া আকরাবু লিত্তাকওয়া, ন্যায় পরায়ণের জন্য এটাই অধিক নিকটবর্তী। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, খাবীরুম, জানেন, বিমা তা'মালুন, তোমরা যা করো না কেন আল্লাহ সব কিছু জানে। আল্লাহ বলছেন যে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা করো না কেন সব কিছুর খবর আল্লাহ রাখে।
ওয়াদাল্লাহ, আল্লাহ ওয়াদা করছেন আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা সৎকর্ম করবে তাদের সাথে আল্লাহ ওয়াদাবদ্ধ হইছেন যে লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। লাহুম মাগফিরাত, তাদের জন্য রয়েছে ক্ষমা, ওয়া আজরুন আযীম, মহান পুরস্কার। আল্লাহ বলছেন আমি ওয়াদাবদ্ধ হইলাম যারা ঈমান আনবে এবং সৎকর্ম করবে তাদের জন্য আমার কাছে আছে ক্ষমা এবং বড় পুরস্কার। والذين كفروا وكذبوا بآياتنا، والذين كفروا আর যারা কুফরি করবে وكذبوا بآياتنا, আল্লাহ বলেন আমার আয়াতকে যারা মিথ্যা বলবে, আমার আয়াতকে যারা মানবে না, উলাইকা আসহাবুল জাহিম, তারাই হবে জাহান্নামের অধিবাসী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা সেই নিয়ামতের কথা স্মরণ করো। ইয হাম্মা কওমুন আইয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম, আল্লাহ বলছেন ইয হাম্মা কওমুন, যখন একটা সম্প্রদায় উদ্যত হয়েছিল, তারা সংকল্প করেছিল আইয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম, যে তোমাদের উপরে তাদের হস্ত সম্প্রসারিত করবে, মানে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। আল্লাহ বললেন ফাকাফফা আইদিয়াহুম আনকুম, আমি আল্লাহ তাদের থেকে তোমাদেরকে রক্ষা করলাম। ফাকাফফা আইদিয়াহুম আনকুম, তোমাদের থেকে তাদেরকে বিরত আমি রাখলাম, আমি আল্লাহই বিরত রাখলাম। অত্তাকুল্লাহ, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো। এটার তাফসিরে আসছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক সফরে সাহাবাদের নিয়ে যাইতেছিলেন, তখন তিনি একটা গাছের নিচে বিশ্রাম নিলেন আর সাহাবীরা একটু দূরবর্তী জায়গায় বিশ্রাম নিতেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে পড়লেন, আর ওইদিকে ইহুদি বা মুশরিকরা তারা গুপ্তচর নিয়োগ করলো যে আল্লাহ রাসূলকে হত্যা করার উদ্দেশ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাইছিলেন, তখন ওই তাদের একজন গুপ্তচর আসলো। আসার পরে আল্লাহ রাসূলের তরবারি হাতে নিয়ে বলল যে হে মুহাম্মদ, আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠেই দেখেন তার মাথার উপরে তার তরবারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কিছু নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ রক্ষা করবে। তিনবার আল্লাহ বলার সাথে সাথে ওই যে ঘাতক ছিল তার হাত থেকে তরবারি পড়ে গেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই তরবারিকে হাতে নিয়ে বললেন এখন তোমাকে কে রক্ষা করবে? বলছে আপনি আমাকে রক্ষা করবেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদের ডাকছেন। তাই আল্লাহ বললেন যে আমি আল্লাহ ফাকাফফা আইদিয়াহুম আনকুম, তোমাদের থেকে তাদের হাতকে আমি বিরত রাখলাম। তারপরে খাইবারে যে ইহুদি নারী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষ দিছিল, এই বিষ ক্রিয়া আল্লাহ বন্ধ করে দিয়েছিলেন। তারপরে আরেকটা আপনার এই যে রক্তপান ধার্যের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ইহুদিদের মধ্যে যখন একটা মীমাংসার একটা কথা হইল, তারা প্ল্যান করল যে আল্লাহর রাসূলকে এই পলের পাশে দাঁড় করাই কথা বলবা, আর ওনারা ওই পাশ থেকে ফাঁদ পাতলো যে বড় একটা পাথর ওখান থেকে উপর থেকে ফেলে দিবে যাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যায়। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর রাসূলকে জানাই দিলেন যে আপনি ওখান থেকে দ্রুত প্রস্থান করুন। আল্লাহ বলছেন যে আমি তাদের থেকে তোমাদের রক্ষা করলাম। আমাদেরও কিন্তু তাই হয়েছে, আমাদেরও শুকরিয়া আদায় করা উচিত। ভারত যেভাবে আমাদের উপরে অ্যাটাকিং মুডে ছিল, আল্লাহ আমাদেরকে রক্ষা করছেন। ওয়াত্তাকুল্লাহ, সুতরাং তোমরা সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করবা। ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, ওয়া আলাল্লাহি আল্লাহর উপরই ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনদের উচিত আল্লাহর উপরই ভরসা করা। মুমিনদের সবসময় ভরসা থাকবে কার উপর? আল্লাহ তাআলার উপর। এবার আল্লাহ বলে দিচ্ছেন যে ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা বানি ইসরাঈল, ওয়ালাকাদ আখাযাল্লাহ, আল্লাহ অঙ্গীকার গ্রহণ করেছিলেন মিসাকা অঙ্গীকার, বানি ইসরাঈল থেকে আল্লাহ তাআলা কি অঙ্গীকার নিয়েছিলেন, প্রতিশ্রুতি নিয়েছিলেন। ওয়াবা'আসনা মিনহুম ইসনাই আশারা নাকিবা, আল্লাহ বলেন তাদের মধ্যে আমি নির্ধারণ করে দিয়েছিলাম যে মিনহুম ইসনাই আশারা নাকিবা, 12টা দলপতি, দলনেতা, 12টা গোত্র করে আল্লাহ 12 জন দলপতি তাদের মধ্যে নির্ধারণ করে দিয়েছিলেন। ওয়াকালাল্লাহ, আর আল্লাহ তাদেরকে আদেশ দিয়েছিলেন যে ইন্নী মাআকুম, আমি তোমাদের সাথে আছি, সব সময়ের জন্য সাথে আছি। যদি তোমরা করো লাইন আকামতুস সালাহ, যদি তোমরা নামাজ কায়েম করো, মানে আল্লাহ সাথে থাকবেন কোন সময়? এর মধ্যে কয়েকটা শর্ত। লাইন আকামতুস সালাহ, যদি তোমরা নামাজ কায়েম করো, আতাইতুমুজ যাকাত, এবং যাকাত দাও, যদি
এই গুণাবলীগুলো পালন করো, তাহলে আমি আল্লাহ তোমাদের সাথে সবসময় আছি। লাইনা কামতুস সালাহ, যদি তোমরা নামাজ কায়েম করো, আতাইতুমুজ যাকাত, যাকাত দান করো, ওয়া আমানতুম বিরুসুলি, আর আমার এই রাসূলের প্রতি যদি তোমরা ঈমান আনো, ওয়াজারতুমুহুম, আর তাকে যদি সাহায্য সহযোগিতা করো, সবসময় তাকে যদি সাহায্য সহযোগিতা করো, ওয়াকরাতুল্লাহ করদান হাসানা, আর আল্লাহ তাআলাকে যদি উত্তম ঋণ দান করো, যে গরিব অসহায় মানুষ আসছে তাকে যদি কর্জা আসানা দাও, তাহলে আল্লাহ বলছেন লাউ কাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম, লাউ কাফিরান্না, আমি মিটাই দেব, দূরে সরাই দেব, আনকুম তোমাদের থেকে, সাইয়্যাতিকুম মন্দ কর্মগুলা, তোমাদের যে মন্দ অভ্যাস আছে, ভুল ত্রুটি আছে, আল্লাহ বলছেন এগুলো আমি দূর করে দিব। ওয়ালা উদখিলান্নাকুম, আর তোমাদের প্রবেশ করাবো জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাত, সেই জান্নাতে তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত। আল্লাহ বলছেন এই গুণাবলীগুলো যদি অর্জন করতে পারো, আমি আল্লাহ তোমাদের দোষ ত্রুটি থেকে তোমাদের মুক্ত করবো এবং তোমাদের জান্নাতে প্রবেশ করাবো, যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত। ফামান কাফারা বা'দা যালিকা, এরপর যদি তোমরা কেউ কুফরি করো, আমি আল্লাহ এত বড় প্রতিশ্রুতি দেওয়ার পরও যে তোমাদের সাথে আছি, ফামান কাফারা, সুতরাং যে কুফরি করবে, বা'দা যালিকা, এত বড় অফার দেওয়ার পরেও, মিনকুম তোমাদের মধ্য থেকে, ফাকাদ দাল্লা সাওয়া'আস সাবিল, সে একবারে ভুল পথে পরিচালিত, সে পথভ্রষ্ট। ফাবিমা নাকদিহিম মিসাকাহুম, আল্লাহ বলছেন এই অঙ্গীকার ভঙ্গ করার কারণে, লাআন্নাহুম, আমি আল্লাহ তাদেরকে লানত দিছি। এই জন্য ইহুদিরা হইল লানত প্রাপ্ত জাতি, আর খ্রিস্টানরা হইল পথভ্রষ্ট জাতি। ওয়াজআলনা কুলুবাহুম কাসিয়া, ওয়াজআলনা, করে দিলাম, কুলুবাহুম তাদের অন্তরকে, কাসিয়া শক্ত, তাদের অন্তরকে আমি পাথরের মতো শক্ত করে দিলাম। তাহলে এই গুণাবলী যদি আমাদের মধ্যেও না থাকে, আমাদের অন্তর একসময় কি হবে? পাথরের মধ্যে হবে, পাথরের মতো হয়ে যাবে। আমরা তখন সত্য থেকে দূরে সরে যাবো, আর কখনোই সত্যের কাছে আসতে পারবো না। ইউহারিফুনাল কালিমা মাওয়াদিহি, ইউহারিফুনাল কালিমা মাওয়াদিহি, আল্লাহ বলছেন তারা আল্লাহর যে বাণী, এটাকে উচ্চারণের স্থান থেকে বিকৃত করে। মানে যেভাবে উচ্চারণ করার কথা কফ লাম, এটা উল্টাটা উচ্চারণ করে অর্থটাকে বিকৃত করে ফেলে। ওয়ানাসু হাযযাম মিম্মা যুক্কিরু বিহি, ওয়ানাসু, আর ভুলে যায়, হাযযাম মিম্মা যুক্কিরু বিহি, তাদেরকে যে সমস্ত উপদেশ দেওয়া হয়েছিল, আল্লাহ বলছেন এগুলো সব তারা ভুলে গেছে। ওয়ালা তাজালু তাত্তালিউ, ওয়ালা তাজালু, আর আপনি সর্বদাই তাত্তালিউ দেখতে পাবেন, আলা খায়নাতিন মিনহুম, তাদের মধ্যে এক পার্টি খালি খেয়ানতের উপরই আছে। এখনো দেখেন যে সিরিয়া পতন হওয়ার সাথে সাথে তারা চুক্তি টুক্তি সব ভঙ্গ করিয়া চলে পড়েছে, পুরো সিরিয়ায় হামলা করে একবার গোলান মামুবি দখল করছে। আল্লাহ বলছেন ওয়ালা তাজালু তাত্তালিউ, আপনি সর্বদাই তাদেরকে দেখতে পাবেন, আলা খায়নাতিন মিনহুম, কেউ না কেউ খেয়ানত করতেই আছে, খেয়ানত করতেই আছে। ইল্লা কালিলাম মিনহুম, অল্প সংখ্যক ব্যতীত অধিকাংশকেই আপনি খেয়ানতকারী হিসেবে পাবেন। ফাআফু আনহুম, সুতরাং আপনি তাদের ক্ষমা করুন, ওয়াসফাহ, এবং এড়িয়ে চলুন, উপেক্ষা করুন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, ইউহিব্বুল মুহসিনিন, মুহসিন বান্দাদেরকে ভালোবাসেন, সৎকর্মশীলদের ভালোবাসেন। এরপর আল্লাহ বলছেন ওয়ামিনাল্লাযিনা ক্বালু, ওয়ামিনাল্লাযিনা, আরেক পার্টি আছে যারা, ক্বালু বলে, ইন্না নাসারা, যারা নাসরা দাবি, খ্রিস্টান দাবি করে। আল্লাহ তো ইহুদিদের কথা বললেন, এবার বলছেন যে আরেকটা পার্টি আছে যারা নিজেদেরকে নাসারা, খ্রিস্টান দাবি করে। আখাযনা মিসাকাহুম, আমি তাদের থেকে অঙ্গীকার নিয়েছিলাম। আল্লাহ বলছেন শুধু ওদের না, যারা এখন খ্রিস্টান দাবি করতেছে তাদের থেকে আমি অঙ্গীকার নিয়েছিলাম। ফানাসু হাযযাম মিম্মা যুক্কিরু বিহি, ফানাসু, তারাও ভুলে গেছে, হাযযাম মিম্মা যুক্কিরু বিহি, তাদেরকে যে উপদেশ দিয়েছিলাম সেগুলো তারাও ভুলে গেছে। ফাআগরাইনা বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, ফাআগরাইনা, এরপর আমি একবার বদ্ধমূল করে দিলাম বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, তাদের মধ্যে আমরা শত্রুতা আমি একবারে চিরস্থায়ী করে দিলাম, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের আগ পর্যন্ত। তাদের মধ্যে পরস্পরের হিংসা বিদ্বেষ এগুলা আমি সৃষ্টি করে দিলাম, তাদের অন্তরে গেঁথে দিলাম। وسوف ينبئهم الله بما كانوا يصنعون, وسوف ينبئهم الله بما كانوا يصنعون, তারা যা করেছিল এটা আল্লাহ অচিরে তাদেরকে তাদের প্রাপ্য জিনিস বর্ণনা করে শোনাবেন, তাদের কৃতকর্ম আল্লাহ অচিরে তাদেরকে শুনিয়ে দিবেন।
ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাব, কদ জাআকুম রাসূলুনা, কদ জাআকুম তোমাদের কাছে আসছে রাসূলুনা আমার রাসূল, ইউবাইয়িনু লাকুম কাসীরাম মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাব, ইউবাইয়িনু লাকুম তিনি বর্ণনা করবেন, ইউবাইয়িনু লাকুম তোমাদেরকে তিনি শোনাবেন, স্পষ্ট করে বর্ণনা করে দিবেন, কাসীরাম মিম্মা কুনতুম তুখফুন অধিকাংশ যেগুলো তোমরা গোপন করছো, মিনাল কিতাব কিতাব থেকে যেগুলো তোমরা আল্লাহর বাণী, আল্লাহর আইন, আল্লাহর বিধানকে যেগুলো তোমরা গোপন করে ফেলছো এগুলো আবার তিনি নতুন করে আবার বর্ণনা করবেন। ওয়ায়াফু আন কাসীর এবং তিনি তোমাদের অনেক জিনিসই এড়িয়ে চলবেন, অনেক জিনিসই দেখাও না দেখার হিসেবে চলবেন। قد جاءكم من الله نور, قد جاءكم তোমাদের কাছে আসছে من الله نور আল্লাহর পক্ষ থেকে আলো, নূর, ওয়া কিতাবুম মুবিন এবং স্পষ্ট কিতাব। এখানে দুইটা জিনিস, প্রথম আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের বর্ণনা দিয়েছেন, তারপর তার কিতাবের বর্ণনা দিয়েছেন। এই আয়াতটাকে ব্যবহার করেই দাবি করে যারা আল্লাহর রাসূলকে আপনার নূর দাবি করে, তারা এই আয়াতকে রেফারেন্স হিসেবে দেয় যে আল্লাহ বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, আল্লাহর পক্ষ থেকে আসছে নূর এবং সুস্পষ্ট কিতাব। এই নূর দ্বারা কখনোই আল্লাহর রাসূলকে সাব্যস্ত করা হয়নি, এই নূর দ্বারা সাব্যস্ত করা হয়েছে কি? কোরআনকে। এবার আল্লাহ বলছেন ইয়াহদি বিহিল্লাহ, আল্লাহ এর মাধ্যমে হেদায়েত দান করেন, মানিত্তাবা রিদওয়ানাহু যে চায়, যে খুঁজে আল্লাহ সন্তুষ্ট, আল্লাহর সন্তুষ্টি যে খুঁজে তাকে আল্লাহ পথ দেখান, সুবুলাস সালাম শান্তির পথ, ওয়াইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, ওয়াইখরিজুহুম তাদেরকে বের করে নিয়ে আসেন মিনাজ-যুলুমাতি ইলান-নূর অন্ধকার থেকে আলোর দিকে, বিইযনিহি আল্লাহ নিজের অনুমতিক্রমে। আল্লাহ বলছেন যারা আল্লাহর সন্তুষ্টি খুঁজে তাদেরকে আল্লাহ কি করেন, যে শান্তির পথে তাদেরকে নিয়ে আসেন আর অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন। ওয়াহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিম আর তাদেরকে আল্লাহ তাআলা সহজ সরল পথে পরিচালিত করেন। আল্লাহ বলেন তাদেরকে আমি সহজ সরল পথে পরিচালিত করি। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু, লাকাদ কাফারা কুফরি করেছিল যারা, আল্লাযীনা ক্বালু যারা বলেছিল, ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনে মারইয়াম, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা হুয়াল মাসীহ ইবনে মারইয়াম, মাসীহ ইবনে মারইয়াম হলো আল্লাহ, স্বয়ং আল্লাহই হলো মাসীহ ইবনে মারইয়াম, নাউযু বিল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইয়াসিফুন। আল্লাহ বলছেন তারা কুফরি করছে যারা বলে যে আল্লাহ হলেন স্বয়ং মাসীহ এবং মাসীহ কি তারা আল্লাহ বানাইছে। আল্লাহ বলছেন ফামান ইয়ামলিকু মিনাল্লাহি শাইআ, কে রক্ষা করবে, আল্লাহ এখানে বলছেন যে কে রক্ষা করবে, ফামান ইয়ামলিকু মিনাল্লাহি শাইআ, আল্লাহ যদি কোনো কিছু ইচ্ছা করেন কে রক্ষা করবে তাদেরকে, এই নামাদা যদি আল্লাহ চান, আইয়ুহলিকাল মাসীহ ইবনে মারইয়াম ওয়া উম্মুহু, যে স্বয়ং মাসীহ এবং তার মা ঈসা আলাইহিস সালাম এবং তার মার কথা বলছেন। আল্লাহ বলছেন আমি যদি তাদেরকে ধ্বংস করার ইচ্ছা করি কে ঠেকাইতে পারবে, ওয়ামান ফিল আরদি জামিআ এবং সমস্ত পৃথিবীবাসীকে যদি আমি ধ্বংস করার ইচ্ছা করি কে ঠেকাইতে পারবে। আল্লাহ বলছেন তারা যে বলে মাসীহ ইবনে মারইয়াম স্বয়ং আল্লাহ, আমি যদি তাকে এবং তার মাকে সহ পৃথিবীর সমস্ত মানুষকেও ধ্বংস করে দিই কে আছে রক্ষা করতে পারবে, কে ঠেকাইতে পারবে। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি, জেনে রাখো ওয়ালিল্লাহ আল্লাহর জন্যই মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন এবং বাদশাহী আরশের বাদশাহী কার, আল্লাহ তাআলার। ওমা বাইনাহুমা এর মাঝখানে যা আছে সমস্ত কার রাজত্ব, একমাত্র আল্লাহ তাআলার রাজত্ব। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালকু ওয়া লাহুল আমর, জেনে রাখো সৃষ্টি হলো আল্লাহর আদেশে চলবে আল্লাহর। ইয়াখলুকু মা ইয়াশা, ইয়াখলুকু তিনি সৃষ্টি করেন, মা ইয়াশা যা তিনি ইচ্ছা চান, যা চান আল্লাহ তাই সৃষ্টি করেন। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ কারণ আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হলেন সর্ববিষয়ে সর্বশক্তিমান। وقالت اليهود والنصارى نحن أبناء الله وأحباؤه, وقالت اليهود يهودরা বলে والنصارى খ্রিস্টানরা نحن أبناء الله আমরা আল্লাহর পুত্র, ওয়াহিব্বাহু আর তার প্রিয় পাত্র। এখনো কিন্তু ইহুদিরা দাবি করে যে তারা হইল একেবারে শ্রেষ্ঠ জাতি। হ্যাঁ, আল্লাহ বলছেন যে তারা এটা দাবি করে, কুল ফালিমা ইউআযিবুকুম বিযুনুবিকুম, আল্লাহ বলছেন তোমরা যদি আল্লাহর প্রিয় পাত্র হও আর আল্লাহর সন্তান হও তাহলে তোমরা আবার গুনাহ করলে আল্লাহ শাস্তি দিবেন কেন। তারাও তো প্রচার করে যে এটা করলে আল্লাহ শাস্তি দিবেন। আল্লাহ বলছেন তাদেরকে সহজ একটা প্রশ্ন জিজ্ঞাসা করো, যদি তোমরা আল্লাহর সন্তান হও অথবা তোমরা যদি কি আল্লাহর প্রিয় পাত্র হও তাহলে আবার আল্লাহ শাস্তি দিবেন কেন গুনার কারণে। আল্লাহ সন্তান হইলে প্রিয় হইলে তার কোনো শাস্তি থাকে? আল্লাহ বলছেন বাল আনতুম বাশারুম
মিম্মান খালাক, বাল আনতুম বলেছো তোমরা বাশারুন মানুষ, মিম্মান খালাক অন্যান্য সৃষ্টি মানুষের মতো তোমরাও মানুষ। পৃথিবীতে যত মানুষ আছে, অন্যান্য জাতি আছে, তোমরাও সেই তাদের মতোই মানুষ। ইয়াগফিরু লিমান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করবেন, ওয়া ইউআযযিবু মান ইয়াশা, আর যাকে ইচ্ছা শাস্তি দিবেন। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি, জেনে রাখো আসমান এবং জমিনের বাদশাহী, ওয়া মা বাইনাহুমার মাঝখানে যা কিছু সব বাদশাহী একমাত্র আল্লাহ তাআলা। ওয়া ইলাইহিল মাসির, আর তার কাছেই সবাইকে ফিরে যেতে হবে। আল্লাহ বলে দিয়েছেন যে যদি তোমরা প্রিয় পাত্র হও তাহলে পাপের কারণে শাস্তি দেওয়া হবে কেন, বরঞ্চ তোমরাও অন্য মানুষের মতোই। আল্লাহ তোমাদেরও যাকে ইচ্ছে তাকে ক্ষমা করবেন, অন্য পার্টির যেরকম প্রতিশ্রুতি তোমাদের একই প্রতিশ্রুতি। ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাব, ক্বাদ জাআকুম রাসূলুনা, তোমাদের কাছে আল্লাহর রাসূল আসছে। আল্লাহ বলেন আমার রাসূল তোমাদের কাছে আসছে। ইউবাইয়িনু লাকুম আলা ফাতরাতিন মিনার রাসূল, রাসূলদের অনেক অব্যাহতি, রাসূলদের যে ধারা ছিল এই বিরতির পরে, ফাতরা মানে বিরতির পরে তোমাদের কাছে আবার রাসূল আসছে। আন তাকুলু, যাতে তোমরা বলতে না পারো মা জাআনা মিন বাশিরুম ওয়ালা নাদির, যে আমাদের কাছে তো কোনো সুসংবাদ দানকারী বা সতর্ককারী আসে নাই। আল্লাহ বলছেন রাসূলের ধারা বন্ধ থাকার পরে আবার রাসূলকে পাঠাইছি যাতে তোমরা না বলতে পারো যে আল্লাহ আমাদের তো কেউ সতর্কও করে নাই, আমাদের কাছে কেউ সুসংবাদ নিয়ে আসে নাই, কোনো রাসূল আসে নাই, যার কারণে আমরা বিভ্রান্ত হয়ে গেছিলাম। ফাকাদ জাআকুম, সুতরাং এখন চলে এসেছে, বাশিরু ওয়া নাদির, সতর্ককারী এবং সুসংবাদ দানকারী এখন তোমাদের মাঝে চলে আসছে। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হলেন সর্বশক্তিমান। আল্লাহ বলে দিচ্ছেন যাতে তোমরা বলতে না পারো যে আমাদের কাছে তো সতর্ককারী আসে নাই, এখন চলে আসছে, এখন তোমরা মানতেছো না কেন। এবার আল্লাহ স্মরণ করাই দিছে নয়দা ক্বালা মূসা, আর স্মরণ করো সেই সময়ের কথা যখন মূসা বলেছিলেন লিকওমিহি, তার সম্প্রদায়কে, ইয়া কওমি যিকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, ইয়া কওমি যিকুরু, হে সম্প্রদায় স্মরণ করো নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহ সেই নিয়ামতের উপর যা তোমাদের উপর দিয়েছিলেন। ইয জাআলা ফীকুম আম্বিয়া, আল্লাহ তোমাদের মাঝে অনেক নবী পাঠাইছেন, বনী ইসরাঈলের মধ্যে অনেক নবী আল্লাহ পাঠিয়েছিলেন ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদের মধ্যে। ওয়াজআলাকুম মুলুকা, শুধু নবী পাঠান নাই, তোমাদেরকে আল্লাহ বিশাল বাদশাহী দিয়েছিলেন। ওয়াতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন, ওয়াতাকুম, আর আল্লাহ তোমাদেরকে দিয়েছেন মা লাম ইউতি, যা দেন নাই আহাদাম মিনাল আলামিন, বিশ্ববাসীর আর কোন সম্প্রদায়ের মাঝে আল্লাহ এত কিছু দেন নাই। আল্লাহ বলেন তোমাদেরকে এমন শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আর আল্লাহ তোমাদেরকে এমন জিনিস দিয়েছেন যেটা আর বিশ্বে কোনো জাতি পায় নাই। ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম, ইয়া কওমি দুখুলু, হে সম্প্রদায় প্রবেশ করো, আরদা, ওই ভূমিতে, মুকাদ্দাসা, বাইতুল মুকাদ্দাস। এই আয়াত দিয়েই তারা এখন ইসরায়েলের এই সৈন্যদের উৎসাহিত করিয়া তারপর ফিলিস্তিনি মুসলমানদেরকে এইভাবে নির্বিচারে হত্যা করতেছে। কারণ এই কথা ছিল সেই মুসা আলাইহিস সালামের সময়ের কথা। মুসা আলাইহিস সালাম বলছিলেন যে তোমরা বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করো কোন সময়, ওই যে ফিরাউন থেকে রক্ষা পাওয়ার পরে আল্লাহ আদেশ দিয়েছিলেন বাইতুল মাকদিস বিজয় করো। তাই তখন মুসা আলাইহিস সালাম তাদেরকে স্মরণ করে দিয়েছিলেন যে সম্প্রদায় স্মরণ করো যে তোমাদেরকে আল্লাহ কি অনেক নবী পাঠাইছেন, তোমাদের মধ্যে বাদশা দিয়েছেন, সুতরাং তোমরা এখন এই ভূমিতে প্রবেশ করো, যেটা কাতাবাল্লাহু লাকুম, আল্লাহ তোমাদেরকে লিখে দিয়েছেন। ওয়ালা তারদাদু আলা আদবারিকুম, তোমরা পিছনে ফিরে যাও না, সামনে অগ্রসর হও, পশ্চাৎপসরণ করো না। অনকালিবু খাসিরিন, যদি ফিরে যাও তাহলে ক্ষতিগ্রস্ত হবে। বুঝতে পারছো কোনটা দিয়া কোথায় কাজে লাগাইতেছে? মুসা আলাইহিস সালাম ওই সময় বলছিল, আর এখন ইহুদি রাহবাররা এইগুলা দিয়া ইসরায়েলি মানুষকে উদ্ধৃত করে যে এটা আল্লাহ লিখে দিছে তোমাদেরকে এই ভূমি প্রবেশ করো, যদি ঘুরে আও তাহলে ওদের মতো ক্ষতিগ্রস্ত হবে। কালু, তখন তারা উত্তর দিয়েছিল, ইয়া মুসা, হে মুসা, ইন্না ফিহা কওমান জাব্বারিন, ইন্না ফিহা, ওখানে আছে কওমান জাব্বারিন, শক্তিশালী সম্প্রদায়। মুসা আলাইহিস সালাম যখন তাদেরকে বলছিল যে ঢোকো, অথচ তারা ফিরাউনের হাত থেকে কেবল রক্ষা পাই আসছে। মুসা আলাইহিস সালাম বলছিলেন যে চলো, ওই ভূমিতে আল্লাহ ওটা লিখে দিচ্ছেন, ওখানে চলো প্রবেশ করো। কালু, এর উত্তরে তারা বলছে, ইয়া মুসা, হে মুসা, ইন্না ফিহা কওমান জাব্বারিন, ওখানে আছে শক্তিশালী সম্প্রদায়। আর আমরা কখনোই প্রবেশ করবো না, হাত্তা ইয়াখরুজু মিনহা, ওখান থেকে তারা যখন পর্যন্ত বের হইয়া না যায়। মানে মুসা আলাইহিস সালাম এই 12 সম্প্রদায় থেকে 12 জন নেতা নির্বাচন করে পাঠিয়েছিলেন এই কওমান জাব্বারিনদের কাছে, যে তাদের খোঁজ নেওয়ার জন্য। তারা যখন ওখানে গেছে, যাওয়ার পরে তারা এত বড় বড় মানুষ ছিল, বিশাল দেহের অধিবেশন, বড় বড় মানুষ। তখন তাদের একজন লোক আসছে বাগানে দেখার জন্য। এখন এই 12 জন কি করছে, ওনাকে দেখে তারা
গাছের আড়ালে যাই পালাইছে, কিন্তু ওই লোক দেখে ফেলেছে। দেখে ফেলানোর পরে এই 12 জন লোককে নিয়ে তারা যে যে ঝুড়িটা নিয়ে আসছিল ওই ঝুড়ির মধ্যে করে নিয়ে তার নেতার কাছে চলে গেছে, তাদের মধ্যে যে কমান্ডার ছিল। এখন যাওয়ার পরে তাদেরকে বলছে, এখন দেখছো আমরা কিরকম, কত বড় ঝুড়িতে করে তোমাদের নিয়ে আসছি, যাইয়া বলো তোমরা আর এখানে ঢোকার দরকার নাই। তারা ফিরাউনের হাত থেকে রক্ষা পাইয়া কিন্তু এই পরীক্ষা দিতেছে। এই জন্য আল্লাহ নিজেই বলছে কওমান জাব্বারিন, শক্তিশালী সম্প্রদায়। এখন যদি আমেরিকার বিরুদ্ধে আমাদের এই কয়েকজনে পাঠায় কি অবস্থা হবে? কিন্তু তারা তো আল্লাহ সাহায্যের মতো রসুল আছে, তাদের তো ভয় থাকার কথা না। তা আল্লাহ বলছিলেন যে তারা এটা দেখার পরে এই 12 জন সন্ধি করছিলেন যে আমরা যে সম্প্রদায়ের কাছে বলবো না এই অবস্থাটা কি। মানে এক একটা ডালিমই কয়েকজনের বহন করা লাগে, এক একটা আঙ্গুর ডালিম বিশাল বড় বড়, সর্ব ছোট যে মানুষ সেটাই হলো 8 হাত, আর বড় মানুষটা অনেক বড়। এরপর আল্লাহ বলছেন যে তারা বলছে যে ইয়া মুসা ইন্না ফিহা কওমান জাব্বারিন, ওখানে আছে সেই শক্তিশালী বড় সম্প্রদায়। 12 জন তারা চুক্তি করছিল, আমরা যে অঙ্গীকার নিচ্ছিল যে আমরা যে বলবো না, কিন্তু 10 জন যে সম্প্রদায়ে বলে দিছে আর 2 জন বলে না। এই 2 জন পরবর্তীতে নবী হয়েছে, আর বাকি 10 জন যে বলে দিছে। বলে দেওয়ার পর সম্প্রদায় যখন জানছে তখন বলছে ইয়া মুসা, হে মুসা ইন্না ফিহা কওমান জাব্বারিন, ওখানে রয়েছে সেই শক্তিশালী সম্প্রদায়, ওয়া ইন্না লান নাদখুলাহা, আর আমরা কখনোই ওখানে প্রবেশ করব না, হাত্তা ইয়াখরুজু মিনহা, যতক্ষণ পর্যন্ত ওখান থেকে তারা বের হইয়া না যাবে ততক্ষণ পর্যন্ত আমরা ওখানে প্রবেশ করব না। ফাইয়াখরুজু, যদি তারা বের হয়ে যায়, মিনহা ওখান থেকে, ফাইন্না দাখিলুন, তাহলে আমরা প্রবেশ করব। ওরা ওখান থেকে না যাওয়া পর্যন্ত আমরা ওখানে প্রবেশ করব না। ক্বালা রাজুলান মিনাল্লাযীন, ক্বালা রাজুলান, আল্লাহ বললেন ওই যে 2 ব্যক্তি যারা প্রতিশ্রুতি ভঙ্গ করে নাই, তারা বলছে লিল্লাযীনা ইয়াখাফুনা, যারা আল্লাহ তাআলাকে ভয় করত, আনামাল্লাহু আলাইহিমা, আল্লাহ তাদের প্রতি অনুগ্রহ বর্ষণ করছেন। সেই দুজনে বলছিল যে উদখুলু আলাইহিমুল বাব, তোমরা খালি দরজা দিয়া প্রবেশ করো, তোমরা আল্লাহ বলছে প্রবেশ করো। ফাইদা দাখালতুমু, যখনই তোমরা প্রবেশ করবে, ফাইন্নাকুম গালিবুন, অবশ্যই তোমরা বিজয়ী হবে। তা আল্লাহ বলছেন যে এই ক্বালা রাজুলান মিনাল্লাযিনা ইয়াখাফুনা, আল্লাহ বলছেন যে 2 জন আল্লাহ তাআলাকে ভয় করত, আনামাল্লাহু আলাইহিমা, আল্লাহ তাদের 2 জনের প্রতি অনুগ্রহ নিয়ামত দান করছেন। উদখুলু আলাইহিমুল বাব, তোমরা এই দরজা দিয়া প্রবেশ করো। ফাইদা দাখালতুমু, যখনই তোমরা প্রবেশ করবে, ফাইন্নাকুম গালিবুন, তোমরা সাথে সাথে বিজয়ী হবে। প্রবেশ করলেই আল্লাহ বিজয় দান করবেন। আলাল্লাহ, আর আল্লাহর উপরই ফাতাওয়াক্কালু, ভরসা করো, ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হয়ে থাকো তাহলে আল্লাহর উপরই ভরসা করো, খালি ভরসা করে প্রবেশ করো, তাইলেই তোমরা বিজয়ী হবে। ক্বালু ইয়া মূসা, ক্বালু, তারা বলল ইয়া মূসা, হে মূসা, ইন্না লান নাদখুলাহা আবাদা, ইন্না নিশ্চয়ই আমরা লান নাদখুলাহা আবাদা, জীবনে ওখানে প্রবেশ করব না, কোনোদিনও প্রবেশ করব না। মাদামু ফিহা, ওরা যতদিন ওখানে থাকবে আমরা কোনোদিনও প্রবেশ করব না। ফাযহাব আনতা ওয়া রাব্বুকা, ফাযহাব, যাও, আনতা তুমি, ওয়া রাব্বুকা তোমার রব, ফাকাতিলা, এবং দুইজনে যাই তোমরা যুদ্ধ করো, ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানেই বসে থাকবো। এইজন্য বদরের যুদ্ধের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে তো গেছিলেন আবু সুফিয়ানের নেতৃত্বে যে ব্যবসায়ী কাফেলা, সেটাকে অ্যাটাক করার জন্য। পরে যখন আবু জেহেলের এই সৈন্যবাহিনীর সামনে পড়লেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে পরামর্শ করলেন, আনসার এবং মুহাজিরদের নিয়ে, যে আমরা আসছিলাম এই উদ্দেশ্যে, এখন আমাদের সামনে আল্লাহ এইটা এনে দিছেন, এখন তোমাদের মতামত দাও। তাই এক আনসারি সাহাবী উঠে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বুঝতে পারছি আপনি কি জন্য এটা বলছেন। আমরা কখনোই বলবো না যে মুসা আলাইহিস সালামের মতো যে আপনি যান আপনার রব যাই যুদ্ধ করেন, আমরা থাকলাম, আমরা এই কথা কোনোদিনও বলবো না। বরঞ্চ আমরা বলবো আপনি যান, আপনার রবও যান, আমরাও সাথে আছি। আপনি যেখানে যেতে বলবেন আমি সেখানে যাব। আমরা কখনোই বলবো না যে আপনি আর আপনার রব যাই যুদ্ধ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খুশি হয়ে গেলেন শোনার সাথে সাথে। সমুদ্রের পাড়ে গিয়ে লাফ দিবে বলছিল না, তিরহিন সমুদ্রের পাড়ে লাফ দিবে বলছিল। হ্যাঁ, ওটুকু আছে, বাদ দিলাম। আল্লাহ বলছেন যে তারা বলছে ক্বালু ইয়া মূসা, হে মূসা, ইন্না লান নাদখুলাহা আবাদা, কখনোই আমরা ওখানে প্রবেশ করব না, মাদামু ফিহা, যতক্ষণ পর্যন্ত তারা ওখানে থাকবে। ফাযহাব, যাও, আনতা ওয়া রাব্বুকা, তুমি আর তোমার রব যাও, ফাকাতিলা, যাও দুইজনে যুদ্ধ করো, ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানেই বসে থাকলাম। অথচ আল্লাহ তাদের ফিরাউনের হাত থেকে কেমন উদ্ধার করছে, কত বড়। তারপরও তারা ভয়ে আর সামনে আগায় নাই।
এইগুলা বলেই এখন বর্তমানে ওই যে ইসরায়েলের রাহবাররা এইগুলা বলে যে তোমরাও কি এখন মুসা আলাইহিস সালামের যুগের মতো বলবা, যাও সামনে যাও, যা হয়েছে হামাস হিজবুল্লাহ সিরিয়া যা আছে সব বিস্মার করে দাও। আসলে কিন্তু ওদের শক্তি নাই। আমেরিকা যদি সৈন্য মোতায়েন না করতে এতদিন ইসরায়েল, তাও কালকে কি হয়েছে, কালকে ইয়েমেন থেকে হুতিরা এত বড় ক্ষেপণাস্ত্র মারছে, একবার ইসরায়েলের যে মূল জায়গা যেরকম আমাদের বাড়িদালা গুলশান আছে না, ওখানে আঘাত করছে, মানে মেসমার করে ফেলেছে। এই ওখান থেকে যাই আবার তারা ইয়েমেনে হামলা শুরু করেছে। তাহলে তারা এখন এইগুলো বলে যে তোমরা কি এখন বলবা, ঢুকবে না? তারাও তো এর বড় সম্প্রদায় বলে ঢুকছিল না, যাও আল্লাহ যে করবে, এইগুলো বলে বলেই তাদেরকে উৎসাহ দেয়। তখন ফেরা মুসা আলাইহিস সালাম বলছে ক্বালা, সে বলছে রব্বি ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি, রব্বি হে রব ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি, আমার নিজের নিয়ন্ত্রণ, নিজের উপর নিজের নিয়ন্ত্রণ আছে, আখি আমার ভাই হারুন আর আমার এই দুইজনের দায়িত্ব আমি পালন করতে পারি। আল্লাহ আমার এই দুইজনের নিয়ন্ত্রণ, আমি এবং আমার ভাইয়ের পুরোটা নিয়ন্ত্রণ আমার হাতে আছে। ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন, ফাফরুক পৃথক করে দাও আল্লাহ, বাইনানা আমাদের দুই ভাইকে, ওয়া বাইনাল কওমিল ফাসিকিন আর এই ফাসিক সম্প্রদায় থেকে আমাদেরকে আল্লাহ তুমি আলাদা রাখো। قال আল্লাহ বলছেন فإنها محرمة عليهم 40 سنة, فإنما محرم তাদের জন্য আমি হারাম করে দিলাম, মিনহুম তাদের জন্য 40 سنة 40 বছর আমি তাদের জন্য হারাম করে দিলাম। ইয়াতিহুনা ফিল আরদ, আল্লাহ বলছেন তারা দিগভ্রান্তের মধ্যে ঘুরে যাবে পৃথিবীতে। তিহ নামক উপত্যকা, পাহাড়ের পাশে তিহ নামক উপত্যকায় তারা আবদ্ধ হয়ে থাকবে। ফালা তাসা আলাল কওমিল ফাসিকিন, সুতরাং হে মুসা তুমি এই ফাসিক সম্প্রদায়ের জন্য আফসোস করো না। মুসা আলাইহিস সালাম তো আফসোস লাগারই কথা, যে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসলো, এখন এরা দিগভ্রান্তের মতো এরকম হয়ে যাবে। মানে আল্লাহ এই তখনই তাদের উপর কি করছে, তিহ উপত্যকা ছিল, ওখানে ছিল মরুভূমি, বালু, গাছের ছায়া ছিল না। পরে আল্লাহ তাআলা আনসালনা আলাইহিমুল গামামা, আল্লাহ বললেন তাদের উপর আমি মেঘ ছায়া প্রদান ওয়াদাল্লালনা আলাইহিমুল গামামা আনজালনা আলাইহিমুল মান্না ওয়াস সালওয়া, আল্লাহ বললেন তাদের উপর আমি কি করছি, মেঘমালা দিয়ে ছায়া দিছি আর মান্না সালওয়া খাদ্য। তারা তো উদ্ভ্রান্তের মতো থাকবে, মানে স্বাভাবিক ব্রেনে থাকবে না 40 বছর। আল্লাহ বলছেন 40 বছর আমি কর্তন করে দিলাম তাদের জীবন থেকে, এই 40 বছর তারা স্বাভাবিক ব্রেনে থাকবে না। তাই 40 বছর এরকম থাকবে, তখন খাবে কি? এই জন্য আল্লাহ মান্না সালওয়া নাযিল করে দিচ্ছেন। আর পানি, মুসা আলাইহিস সালাম দোয়া করলেন আল্লাহর কাছে, পানি কি হবে? আল্লাহ বললেন তোমার লাঠি দিয়ে পাথরে আঘাত করো, আঘাত করার সাথে সাথে 12টা ঝর্ণা হয়ে গেল, যার যার ওখানে পানি খাবে। আর যেহেতু রোদ থাকতে পারবে না, এই জন্য মেঘমালা আল্লাহ দিয়ে দিয়েছেন। 40 বছর রাখছেন, কিন্তু ওরাই তো পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, তখন তো তারাই শ্রেষ্ঠ জাতি। ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি ইয়াল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ মুসা আলাইহিস সালাম ওয়া কাল্লামা আল্লাহু মুসা তাকলিমা, মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ সরাসরি কথা বলছেন, সে সাথে আছে, আর তারাই তখন প্রিয় জাতি। এই জন্য তাদেরকে আল্লাহ কষ্ট দিছে, কিন্তু আবার খাওয়া, থাকা, পানি, ছায়া এটার ব্যবস্থা করছেন। তাহলে আল্লাহ কত মায়াশীল, অথচ তারা কত কঠিন কথা বলছিল যে আপনি আপনার রব যান, যুদ্ধ করেন, আমরা এখানে বসে থাকলাম। ইনশাআল্লাহ আমরা এখান থেকে শেষ করলাম। আগামীকাল থেকে আসবে যে আদম আলাইহিস সালামের 2 সন্তান, তাদের ঘটনাটা আল্লাহ তুলে ধরছেন, যে তারা কিভাবে এক ভাই আর এক ভাইকে হত্যা করলো, এই কথাটা আল্লাহ পরবর্তী অংশে তুলে ধরছেন। আমরা ইনশাআল্লাহ আগামীকাল এটা আলোচনা